একটা গাছের মধ্যে একটা পাখি ডাকাডাকি করছে। তো একজন লোক এখানে দাঁড়িয়ে শুনতেছে। তো একজন লোক যাইতেছে এদিক দা, মুসলমান মৌলবী কিসিমের মৌলবী ওই বলতেছে, ভাই মৌলবীরে এই পাখিটা কি কইতেছে? কইতাছে মৌলবী কইতাছে এই পাখিটা কইতাছে আল্লাহ রাসূল খোদা। তো একজন হিন্দু লোক লোক যাইতেছে পণ্ডিত, ওনাকে বলতেছে, ভাই এত হিন্দু মানুষ, দেখুন তুই পাখিটা কি বলতেছে। হিন্দু লোকটা বলতেছে, পাখিটা বলতেছে হরে কৃষ্ণ রাধা। আরেক ব্যবসায়িক পেঁয়াজ রসুন এডি বেছে, এই ব্যবসায়ী যাইতেছে হাড়ি ডোয়া পেঁয়াজ রসুন ডোয়া। ব্যবসায়ী যাইতেছে, ভাই ব্যবসায়ী তুমি বলো তো পাখিটা কি বলতেছে। ব্যবসায়ী বলতেছে, পাখিটা বলতেছে পেঁয়াজ রসুন আদা। তো ডক্টর ইউনূস যে দলে যায় সেই দলটা আপনারা এটা সেটা বুঝিয়ে দেন, কি বলতেছে পেঁয়াজ রসুন আদা গাদা। আমরা জনগণ সব গাদা, তোমাদের কথা আমরা বুঝি না, তোমাদের ভাষা আমরা বুঝি না, জনগণ আমরা গাদা না। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বহুদলীয় গণতন্ত্র এনেছেন। আর বিএনপিকে আপনারা দুমকি হামকি দিচ্ছেন যে আপনারা বলছেন বিএনপি ভালো না। দল গঠন করেন, ভালো কথা। বিএনপিকে দোষারোপ করবেন কেন? তারেক জিয়াকে দোষবেন কেন? যে অন্য অন্য নেতাকর্মীকে বিএনপির ছাত্র দল যুব দল ওদেরকে দোষারোপ করবেন কেন? আপনারা বিএনপি এনেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি কর্তা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছে। আপনারা দল গঠন করেন, আমিও দল গঠন করতেছি একটা। আমার দলের নাম হলো বৃক্ষ, তোমার নাম কি বলে পরিচয়, প্রতীক হলো কাঁঠাল। আমিও তো দল গঠন করতেছি, তোমরা দল গঠন করো। যারা সমন্বয়ক বা ডক্টর ইউনূস আপনারা দল গঠন করুন, কাউকে দোষারোপ করবেন না। পেঁয়াজ রসুন আদা বলে আমাদেরকে গাদা বানাইবেন না, বাংলার জনগণ সব বুঝে। আপনারা গাদা বানাতে চেষ্টা করবেন না বাংলার জনগণকে, তাহলে বেশি ভালো হবে।